হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাবিহা কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কালো তিল থেকে খোসা ছাড়ানোর উপায়, সাথে আরও একটি মজার রেসিপি, যেটি হচ্ছে চাল ভাজা দিয়ে তিল ভাজার রেসিপি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। প্রথমেই তিল থেকে খোসা ছাড়ানোর জন্য আমি এই তিলটাকে বেশ খানিকক্ষণ রোদ্রে দিয়ে শুকিয়ে নেব খুব ভালোভাবে। তিলটা যখন মুচমুচে হয়ে যাবে রোদ্রে থেকে বা গরম হয়ে যাবে, তখন এর থেকে খোসা ছাড়ানোটা ইজি হবে, আর না হয় এর থেকে খোসা ছাড়ানোটা সম্ভব নয়। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ রোদ্রে দিয়ে এবার তুলে নিয়ে আসব। এখান থেকে খোসা ছাড়ানোর জন্য আমি একটি পাটের বস্তার উপরে কিছু পরিমাণ তিল নিয়ে নিয়েছি এবং একটি শিলের সাহায্যে পিষে এর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার মনে হয় না ঘরে বসে একদম কালো তিলকে দোকানের মতো সাদা করা যায়, বাট যথাসম্ভব এভাবেই করে নিতে হয়। তো প্রথমবার আমি এগুলোকে পিষে নিয়ে একটি কুলোর সাহায্যে এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটাকে কি বলে আমি আসলে ঠিক জানি না, কুলো দিয়ে এরকম করে যায় খোসাগুলো আলাদা করে ফেলতে হয় তিল থেকে, আমি শিওর জানি না। আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি তিলগুলোকে আবার পিষে নিচ্ছি। আমি যেহেতু এই কাজ কখনো করিনি, তাই আমার নানুই আমাকে এই কাজটা করে দিচ্ছেন। আবার এগুলোকে পিষে আবার এগুলোতে কুলার উপরে করে চেলে এর থেকে খোসা আলাদা করে ফেলবে, আবার এগুলোকে পিষবে। মানে কন্টিনিউয়াসলি এভাবে করেই যথাসম্ভব এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পারছো নানু খুব সুন্দরভাবে খোসাগুলোকে আলাদা করে নিচ্ছে কুলোর সাহায্যে। দেখতেই পারছো এরকম পরিষ্কার হয়েছে। এবার এটাকে আমি একটি ছাকনার সাহায্যে ধুয়ে নিয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়েছি এমন অবস্থায় আমি এখানে নিয়ে নিয়েছি চাল ভাজা, এবং আমি সেই শুকনো তিলগুলোকেও ভেজে নিয়েছি। এখন দুইটা একসাথে মিক্স করে খেলে এর আসল মজাটা পাওয়া যায়। এটা হচ্ছে আমার আম্মু, আমার আন্টিদের খুব পছন্দের একটি খাবার। তারা এই খাবারটা খুবই পছন্দ করেন। তো এবার আমিও ট্রাই করেছি অ্যান্ড আমার কাছেও ভালোই লেগেছে। তোমরা বাসায় ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। তো আজকের রেসিপিটি এই অবধি। যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার সঙ্গেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো যাতে আমি তোমাদের জন্য এরকম ইজি মজার রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।